আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সিঁড়ি রুমের একটা ছোট পরামর্শ নিয়ে আসলাম। আমরা অনেক সময় দেখা যায় এখানে যে সিঁড়ির রডগুলো রয়েছে, এখানে আরেকটা দোতলা করলে চৌকি হবে। তো আমাদের এই চৌকিটা কিন্তু এই ছাদের উপর থেকে বেশিরভাগ ক্ষেত্রে 4 ফিট, তা না হলে 4 ফিট 6 ইঞ্চির মধ্যে দ্বিতীয় চৌকিটা বসে আর কি দোতলার। আর তৃতীয় চৌকিটা কিন্তু ছাদের লগে যায় ম্যাচিং হয়। তো আমাদের এই যে নিচের যে চৌকিটা দেখতেছেন, এটার থেকেও উপরের যে চৌকিটা, এটা দূরত্ব হচ্ছে মাত্র 4 ফিট। ঠিক আপনার এই ছাদের থেকে যে দোতলার চৌকিটা বসবে, এটারও 4 ফিট থেকে 4 ফিট 6 ইঞ্চি দূরত্ব। তো এই জন্য অবশ্যই আপনারা যখন সিঁড়ি রুম করবেন, যে স্লোপটা দেওয়া হয় এটা যেন আপনার যে পাশে চৌকিটা বসবে ওই পাশে যেন স্লোপটা দেওয়া হয়। তো আপনারা যদি দেখা যায় এই জায়গাটা যদি উঁচা করে দেন, সামনের সাইডে যদি একটু নেচা করে দেন, তাহলে পরবর্তীতে দেখা যায় এই চৌকিটা করার জন্য এখানে এই জায়গাটাকে ভাঙা লাগে। তো অবশ্যই লক্ষ্য করবেন স্লোপটা যেন আপনারা যেই দিকে চৌকি বসে দোতলা ওই দিকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর আপনাদের যদি টাকার অ্যামাউন্ট থাকে তাহলে চেষ্টা করবেন এই চৌকিটা কাজ কমপ্লিট করে সেই রুমটা করার জন্য। তাহলে আপনাদের দোতলা করার সময় আরেকটা চৌকি করা লাগবে না। ওটা শুধু আপনার ছাদের সাথে যে চৌকিটা হয়, শুধু এই আমাদের এখানে যে চৌকিটা দেখতেছেন, এটা শুধু ছাদের সাথে একসাথে ডালাই হবে। তো অবশ্যই নিচে যে চৌকিটা আছে উপরে এরকম একটা চৌকি হয়। তো এটা ঢালা দিয়ে যদি সেই রুম করেন তাহলে আর সমস্যা না, আপনারা যেদিকে চান ওইদিকে স্লোপটা করতে পারবেন, সমস্যা না। কিন্তু যদি সিঁড়িটা না করে যদি স্লোপ করেন, তাহলে অবশ্যই যেদিকে সিঁড়ির চৌকিটা বসবে ওইদিকে চৌকিটা করার জন্য চেষ্টা করবেন, স্লোপটা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বিল্ডিংয়ের কাজের পরামর্শের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন।